সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনার মুরগির দ্বিগুণ ওজন বৃদ্ধি করবেন ইনশাল্লাহ। অনলি মাত্র একটা ওষুধ দিয়ে যদি আপনারা আপনার মুরগি লালন পালন করতে পারেন, আপনি মুরগিটা বিক্রি করার আগ মুহূর্তে যদি এই ওষুধটা খাওয়ান, তাহলে দেখবেন যে দ্বিগুণ আপনার মুরগির ওজনটা বৃদ্ধি পাবে। আর এই ওজনটা বৃদ্ধি করার জন্য আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনাকে কিছু নিয়ম পদ্ধতি মেনে চলতে হবে। আপনারা অনেকেই কিন্তু মুরগিটা পালন করেন, কিন্তু বিক্রি করার আগ মুহূর্তে দেখবেন যে আপনার মুরগিটা বড় বড় দেখা যাচ্ছে, কিন্তু আপনার মুরগির কিন্তু পর্যাপ্ত পরিমাণ ওজন নাই। আর এই পর্যাপ্ত পরিমাণ ওজন না থাকার কারণেই কিন্তু আপনার লসের সম্মুখীন হতে হয়। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে এই অনলি একটা ওষুধ যদি আপনারা আপনার মুরগিকে খাওয়ান, তাহলে দেখবেন যে দ্বিগুণ আপনার মুরগির ওজন বৃদ্ধি পাবে। তো ওজন বৃদ্ধি করার আগে, আপনার মুরগিটা বিক্রি করার আগে অবশ্যই আপনাকে দুইটা বিষয় মনে রাখতে হবে। এক, আপনার মুরগির ঘরে গ্যাস আছে কিনা সেটা কিন্তু আপনাকে জানতে হবে। আর দুই, আপনার মুরগির রোগবালাই, অর্থাৎ আপনি দেখতেছেন যে আপনার মুরগিটা সুস্থ আছে, কিন্তু আপনার মুরগি ভালো আছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ খাবার খাচ্ছে না। যখন দেখবেন যে আপনার মুরগি পর্যাপ্ত পরিমাণ খাবার খাচ্ছে না, তখন কিন্তু দেখবেন যে আপনার মুরগির ওজনটা কমে যায়। আর সেক্ষেত্রে আপনারা যদি এই ওজন কমে যাওয়া, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ খাবার না খাওয়ার কারণটা যদি আপনি বের না করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার লসের সম্মুখীন কিন্তু আপনার হতে হবে। তো অনেকেই মুরগিটা পালন করেন, কিন্তু একটা সময় যখন বিক্রি করার আগ মুহূর্তে দেখবেন যে আপনার মুরগির ওজন কমে গেছে। এটা কিন্তু আপনার মুরগির জন্য কিন্তু খুবই মারাত্মক একটা সমস্যা। আর এই সমস্যার সমাধানের জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনার সর্বপ্রথম কাজ হবে যে আপনার মুরগির রোগ বালাই আছে কিনা সেটা যাচাই করতে হবে। এইভাবে যে আপনার মুরগি বিশেষ করে এই সময় ঠান্ডাজনিত সমস্যা, জ্বর, আমাশা, এই তিনটা সমস্যা কিন্তু সবচেয়ে বেশি কিন্তু দেখবেন যে বিক্রির আগ মুহূর্ত, অর্থাৎ বড় মুরগির বেশি দেখা যায়। বিশেষ করে আমাশা এবং ঠান্ডা, এই দুইটাই কিন্তু সবচেয়ে বেশি হয়। যদিও এখন আবহাওয়াটা কিন্তু খুব একটা বেশি ভালো না, তার কারণ কখনো বৃষ্টি আবার কখনো কিন্তু ঠান্ডা, দুইটাই কিন্তু মিক্সড পড়ছে। তো এই রকম পরিস্থিতিতে কিন্তু মুরগির ওজনটা কমে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু সবচেয়ে বেশি থাকে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা ঠান্ডা, আমাশা এবং জ্বরের একটা ডোজ করে দেবেন। আপনারা বিশেষ করে 30 থেকে 35 দিনের পরে অবশ্যই আপনারা এই ডোজটা যদি হালকা একটা ডোজ আপনারা দিতে পারেন, আপাতত 1 দিন বা 2 দিন যদি এই ডোজটা দিতে পারেন, দেখবেন যে আপনার মুরগির কিন্তু ওজনটা ঠিক থাকবে এবং পাশাপাশি দেখবেন যে আপনার মুরগিটা সুস্থ থাকবে। আর মুরগিটা কিন্তু খাবারও ঠিক মতো খাবে। আর বিশেষ করে বড় মুরগি যদি আপনার খাবারটা পর্যাপ্ত পরিমাণ খাবারটা যদি না খায়, তাহলে তারা বড় হবে কি করে? এই জন্য বড় মুরগিকে বড় করতে হলে অবশ্যই তাদেরকে পর্যাপ্ত পরিমাণ খাবারটা কিন্তু দিতে হবে। আর বিশেষ করে আমি আপনাদেরকে বলবো যে মুরগিটা বিক্রি করার আগ মুহূর্তে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে মুরগির পানিটা কিন্তু 3 বেলা দেওয়ার জন্য। তার কারণ আপনি যদি টাটকা পানি দেন বা পানিটা নতুন চেঞ্জ করে দেন, তাহলে দেখবেন যে মুরগি কিন্তু পানিটা কিন্তু দেখবেন যে ভালো খাবে। আর এই ভালো যখন পানি খাবে, খাবারটাও কিন্তু তখনই খাবে। আর রাত্রে আপনারা অবশ্যই, যেহেতু এখন গরম পড়ছে বা শীতের সময়, যে সময় হোক না কেন, নির্দিষ্ট তাপের মধ্যে রাখার চেষ্টা করবেন। অতিরিক্ত তাপ না, আবার কমও তাপ না। তার কারণ এখন দেখেন আমরা কিন্তু পর্দাগুলো সব চারপাশের কিন্তু মুরগির ঘরের পর্দাটা কিন্তু তুলে দিয়েছি। রাতে কিন্তু আবার বৃষ্টি বা বাতাসের কারণে আমাদের অঞ্চলের তাপটা কিন্তু অনেকটা কমে যায়। আর সেই সময় কিন্তু আমাদের পর্দাগুলো সম্পূর্ণ পর্দাটা কিন্তু নামায় দেওয়া লাগে। আর এই নামায় দেওয়ার কারণে কিন্তু দেখবেন যে ঘরের মধ্যে কিন্তু গ্যাস হয়ে যায়। বিশেষ করে আমাদের লিটার ব্যবস্থাটা যদি ভালো না হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা ভালো মানের ওজন, আপনি 1000 ওষুধ খাওয়ালেও কিন্তু কাজ করবে না। ওই যে আপনাদের বললাম যে ঠান্ডা আমাশা জনিত সমস্যার যদি চূড়াই ঠান্ডা জনিত আমাশা থাকে, সেক্ষেত্রে যেমন আপনি 1000 ওষুধ খাওয়ালেও কাজ করবে না, তেমনইভাবে যদি আপনার মুরগির ঘরে যদি গ্যাস থাকে,
আলো বাতাস যদি ঢুকতে না পারে সেক্ষেত্রেও কিন্তু আপনি যদি ওষুধ দেন, আমি যে ওষুধটা দেখাবো এই ওষুধও যদি আপনি প্যাকেটের পর প্যাকেট খাওয়া যান তাহলেও কিন্তু কোনো লাভ হবে না। আর লাভ না হওয়ার কারণে আপনার ঘর থেকে এই গ্যাসটা বের করতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ তাপের মধ্যে রাখা লাগবে। তাই বলে অতিরিক্ত তাপ না, কিন্তু আমি বলছি আবার আপনারা উল্টাপাল্টা মনে করবেন না, এই তাপটা কিন্তু একটা নির্দিষ্ট তাপ। আর যেহেতু এখন গরম পড়ছে আর এই গরমের মধ্যে কিন্তু এই নির্দিষ্ট তাপের মধ্যে রাখাটা কিন্তু খুবই কষ্টদায়ক। তারপরেও কিন্তু এখন কিন্তু মুরগিটা বেশি গরম পড়লে যেমন মুরগিটা খায় কম, আবার যখন বেশি শীত পড়ে তখনও কিন্তু মুরগি খায় কম। এই বিষয়টা কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে। আর এই যখন হচ্ছে আপনি এই আমাশা, ঠান্ডা এবং জ্বরের ডোজটা শেষ হবে, বিশেষ করে এই সময়টা, এবং আপনারা যদি লিটারটা যদি শুকনা এবং দুর্গন্ধ মুক্ত যদি লিটারটা দিতে পারেন সেক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু মুরগির ওজনে আনা কিন্তু খুবই সহজ হয়ে যাবে, একেবারে সহজ হয়ে যাবে। তে আমি যেহেতু একটা ওষুধ দেখাইতে চেয়েছি সেটা হচ্ছে অ্যালকোজাইম। এই অ্যালকোজাইম ওষুধটা কিন্তু অবশ্যই আপনাদেরকে আপনার মুরগি, শুধুমাত্র যে ব্রয়লার মুরগিকে দেবেন কথাটা কিন্তু এমন না, আপনারা ব্রয়লার, সোনালি, লেয়ার, আপনি যে মুরগিটাই লালন পালন করেন না কেন সেই মুরগিকেই অবশ্যই আপনারা যদি এই অ্যালকোজাইম ওষুধটা দেন তাহলে কিন্তু ইনশাল্লাহ দেখবেন যে আপনার মুরগির ওজনটা বৃদ্ধি পাবে। আর একটা বিষয় মনে রাখবেন, যদি আপনার মুরগির ঘরে যেমন লিটারের দুর্গন্ধ থাকে তাহলে কিন্তু লিটারটা ভিজা থাকলে আপনার মুরগির বিভিন্ন রোগের সংক্রমণটা কিন্তু দেখা দিবে। এই বিষয়টা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। তাই আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।